হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা ধনিয়া পাতার বড়া বানাবো। তো ধনিয়া পাতা বড়া বানানোর জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে বেছে আমি ধুয়ে নিয়েছি আর এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিলাম, ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা। এখানে আমি হাফ কাপ বেসন দিলাম, হাফ কাপ চালের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো আমি এখানে একটু করে পানি দেবো আর একটা সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করব। তো আমার কিন্তু মিশ্রণটা মাখানো হয়ে গেছে। আমার আরও কিছু পরিমাণে বেসন আর চালের গুঁড়া অ্যাড করেছি। তারপরে একটু একটু পানি দিয়ে আমি এরকম একটা মিশ্রণ বানাইছি। তো যখনই হাতের মধ্যে এরকম নেবেন, একটা শেপ দেওয়া যাচ্ছে, তখন ভাববেন যে এটা হয়ে গেছে। তো চলুন আমরা ভাজতে চলে যাই। তো আমি একটা প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি পাকোড়াগুলো এখন ছেড়ে দেব। ছোটো ছোটো করে দেবো আমি, কারণ আমার কাছে ছোটো ছোটো শেপটা ভালো লাগে। তো আমার পেঁয়াজগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দুই পাশে সুন্দর কালার চলে আসছে। এর থেকে বেশি আর গাঢ় করবো না। তো আমি এখন তুলে নিচ্ছি। ধনিয়া পাতার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সম্পূর্ণগুলো আমি ভেজে নিয়েছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার হলেও এভাবে ধনিয়া পাতার বড়া বানিয়ে খাবেন, খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আজকের এই ধনিয়া পাতার বড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।